নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, বাংলাদেশে এখন হিন্দু নৃশংসভাবে শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশে আমরা এটা বিগত কয়েক বছর ধরে দেখছি, চলে আসছে, কন্টিনিউ ধারাবাহিকভাবে চলছে। যেটা আমাদের পশ্চিমবঙ্গে রিসেন্টলি হুমায়ুন কবির বলেছিল না, যে আমরা 37% হিন্দুকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি। তো ঠিক সেই রকম বাংলাদেশে চলছে, ওপেনলি চলছে। আমরা সবাই দেখছি, হাততালি দিচ্ছি। আর বিশেষ করে আমাদের সেলিব্রিটি যারা, আমরা হিরো বলে যাদেরকে চিনি, আমাদের পশ্চিমবঙ্গ বলুন আর আমাদের সমগ্র ভারতের মানে বলিউড হিরো যাদেরকে আমরা বলে চিনি, তারা সকলেই কিন্তু এখন চুপচাপ রয়েছে। কারণ তাদের ফ্যান ফলোয়িং কম হয়ে যাবে ভাই। এইসব ব্যাপার নিয়ে, সেন্সিটিভ ব্যাপার এগুলো নিয়ে বেশি মাতামাতি করতে নেই। এগুলোর ওপরে কথা বললে, কমেন্ট করলে, এগুলোর উপর নিয়ে যদি কিছু টিপ্পণী করা হয়, তাহলে তোমার ফ্যান ফলোয়িং কম হবে। তোমার আগামী ছবি রিলিজ হওয়া মাত্রেই পিটে যাবে, মানে হিট হবে না, যে কারণে কেউ কোনো কথা বলছে না। আজকে দেখুন, আমি পাবল কল্যাণ স্যারকে, সাউথের হিরো, অবভিয়াসলি আপনারা সকলেই চেনেন এক নামে, আমি ওনাকে স্যালুট জানাই যে সব প্রথমে একটা রিয়াকশন দেওয়ার জন্য। বাংলাদেশে এই ধরনের পরিস্থিতিতে তুমি যে ধর্মেরই হও না কেন, এটা নির্মম একটা ঘটনা। এই ধরনের ঘটনা সচরাচর আমরা পৃথিবীতে খুব কম দেখতে পাই। এটার প্রতিবাদ সকলের করা উচিত। আর এইটার যারা প্রতিবাদ করবে না, তাদের জন্য আগামী দিনে এটাই কিন্তু অপেক্ষা করছে। আমরা সকলেই এই জিনিসটা উপলব্ধি করতে পারছি রিসেন্টলি যেটা ঘটছে আর কি। বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, তাতে সারা বিশ্ব কিন্তু চমকে গিয়েছে। সারা বিশ্ব একই নজরে বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে যে কেন এই ধরনের অরাজকতা বাংলাদেশের সৃষ্টি হলো। প্রথম থেকে ধাপে ধাপে চলে আসছে। 2024 সাল জুলাই মাস শেখ হাসিনাকে কিভাবে মানে নাটকীয়ভাবে দেশ থেকে তাড়ানো হলো। তার সঙ্গে ছিল বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের জামাত শিবির, আরো অনেক কিছু। শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যারা রয়েছে তারা তো নয়, বৈদেশিক বড় বড় ফান্ডিং বাংলাদেশে হচ্ছে। আর এই ফান্ডিংগুলোর জন্য আজকে বাংলাদেশে এই পরিস্থিতি। বাংলাদেশকে উত্তপ্ত করতে পারলে তবেই বাংলাদেশকে দুটো টুকরো করা যাবে। এটা কিন্তু ধারণা করবেন আপনারা, আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা নিয়ে। দেখুন, বাংলাদেশকে উত্তপ্ত করে বাংলাদেশের মধ্যে একটা পার্বত্য চট্টগ্রাম বলে একটা জায়গা রয়েছে, দেখুন সেই জায়গাটাকে যদি কোনো রকম ভাবে সেপারেট করে দেওয়া যায়, না ভারতের প্ল্যান আমি বলছি না, এই প্ল্যানটা সেপারেট করে দিয়ে উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য রয়েছে তার মধ্যে কয়েকটা রাজ্যকে নিয়ে, মায়ানমারের কিছু অংশ নিয়ে, অনেক দিন আগে মনে আছে একটা নতুন রাষ্ট্র তৈরি হবে, একটা প্ল্যান চলছিল যখন আমেরিকা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যখন তার সেনাবাহিনী পাঠিয়েছিল। আর এই ইউনুস মোহাম্মদ কিন্তু ওদেরকে পার্বত্য চট্টগ্রামে যাওয়ার জায়গাটাও দিয়ে দিয়েছিল। তা দেখুন কেমন যেন একটা উল্টে পাল্টে যাচ্ছে না। বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হবে, এতে ইলেকশন হবে না, এতে কি হবে, ডক্টর মোহাম্মদ ইউনুসের গদি আরো পাকাপোক্ত হবে। তার যে রাজনৈতিক দল, অবৈধভাবে যে দলটা তারা তৈরি করেছে, সেই রাজনৈতিক দল আরো ফুলে ফেঁপে উঠবে। আর এতে কি হবে, পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ঝামেলা হবে। ঝামেলা যখনই হবে, তখন ভারতের সঙ্গে ইনডাইরেক্টলি যুদ্ধ তারা করবে। কেমন ভাবে? ডাইরেক্টলি ওপেনে বলবে যে না, ভারতের আমাদের দরকার, আমাদেরও ভারতকে দরকার, কিন্তু পিছন থেকে যেমন পাকিস্তান করে আর কি, ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে এসে বলে ভারত দিকে আমরা হাত বাড়িয়েছি, ভারত যদি বন্ধুত্বের হাত বাড়ায় আমরাও হাত বাড়িয়ে দেব। আবার পেছন পেছন আমাদের ভারতে বিভিন্ন জায়গায় অ্যাটাক করে, বোমা মারিয়ে। তো ঠিক সেই রকম বাংলাদেশেও এখন এই পরিস্থিতি চলবে। দীপুচন্দ্র দাসের মৃত্যু এটা একটা প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিল যে ওরা হিন্দুদেরকে কতটা ভালোবাসে। ওদের নিজেদের পরিবারের লোক বলবেন আপনারা, অবশ্যই, কারণ দীপুচন্দ্র দাস আজ কয়েক বছর ধরে বাংলাদেশে হিন্দুরা বসবাস করছে, অথচ তাদেরকে ধাপে ধাপে শেষ করে দেওয়া হচ্ছে। যে কোনো জায়গায় কোনো প্রবলেম হলো, তার প্রমাণ বা কোনো রকম নথিপত্র না নিয়েই তার উপরে অ্যাকশন শুরু করে দেয়। তারপর কি দেখা যাচ্ছে, আমরা দেখলাম এখানে কি বাংলাদেশের পুলিশ যুদ্ধের সঙ্গে জড়িত। রিসেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনুস তার স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাংলাদেশে ওই দীপুচন্দ্র দাসের বাড়িতে পাঠিয়েছে, পাঠিয়ে তাকে মুআবজা দেওয়ার বিভিন্ন রকম কথা বলেছে, যে তার পরিবারের দায়িত্ব সরকার নিল। দেখুন, সরকার পরিবারের দায়িত্ব নিক আর না নিক সেটা বড় কথা নয়, আপনারা কি ওই ছেলেটাকে ফিরিয়ে আনতে পারবেন? তার উপযুক্ত আইনি ব্যবস্থা কি নিলেন আপনারা? ওই যে পুলিশের হাত থেকে, পুলিশ যেমন হাত থেকে দিয়ে দিল কাদেরকে, মব বাহিনীকে, জামাত শিবিরকে বা জামাতের যে সমস্ত সন্ত্রাসী রয়েছে তাদের হাতে তুলে দিল দীপুচন্দ্র দাসকে।
দীপুকে তুলে দেওয়ার পর তার পরিস্থিতি এটা হলো। তাহলে যে পুলিশগুলো সেখানে দায়িত্ব ছিল তাদেরকে আপনি কি করলেন? সেগুলো তো আপনারই লোক, তারা তো আপনাকেই কল করেছিল নিশ্চয়ই। এই ধরনের ঘটনা ঘটার আগে আপনার আধিকারিক যারা আছে তাদেরকে কল করেছিল। তাহলে এই শুয়োরের বাচ্চাগুলোকে আপনি কি করলেন? তাদের কি জবাব? তাদের কোন শাস্তিটা আপনি দিলেন? আজকে সারা বিশ্ব যখন কথা বলতে শুরু করেছে, আজকে আপনি বাহবা দেখাতে পারেন, ওখানে একটা নাটকীয়ভাবে আপনি প্রেজেন্ট করলেন যে এই দায়িত্ব আমি নিলাম, তার স্ত্রীকে একটা সেলাই মেশিন দিলাম, তার পরিবারের দায়িত্ব আমি নিলাম। এগুলো দেখাচ্ছেন আপনি সাধারণ মানুষকে, হ্যাঁ, সারা বিশ্বকে দেখাচ্ছেন। আপনাকে যারা চেনে না তারা তো চেনেই না, যারা আপনাকে চেনে তারা জানে যে আপনার কতটা গুণ রয়েছে। তাই এই ইউনুস চাচা এমন একটা হ্যাভান, এমন একটা মানে সন্ত্রাসী, যে শিক্ষিত মানুষের মুখোশের আড়ালে সন্ত্রাসী। আজকে ওপেনলি বলছে এই কথাটা। আমাদের পশ্চিমবঙ্গে এই সময়টা আসতে আর বেশি টাইম নেই। এই যে হুমায়ুন বলেছিল না, হুমায়ুন কবির কি বলেছিল, কেটে ভাসিয়ে দেবে গঙ্গার জলে। আসলেও পারে ওরা। ওরা যখন এই ধরনের কাজ করতে পারে, ওদের ভাইচারা যারা রয়েছে আর কি, ভাই বন্ধুরা, তারা এই ধরনের কাজ করতে পারে, তারা কেটে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া ওটা ওদের সাধারণ ব্যাপার, মামুলি ব্যাপার ওটা। আর এই সব শুয়োরের বাচ্চাগুলোকে যারা এই ধরনের কাজ করে তাদেরকে ধরে চৌরাস্তার মোড়ে টাঙিয়ে রাখা উচিত। তাদের কোনো কাজ করা উচিত নয়, চৌরাস্তার মোড়ে টাঙিয়ে রাখতে হবে। ঘর আলাদা করতে হবে, শরীর আলাদা করতে হবে, করে দুটো দুই জায়গায় টাঙিয়ে রেখে দিতে হবে। আজকে বাংলাদেশে যেভাবে অত্যাচার করছে হিন্দুদের ওপর, সেম অত্যাচার পশ্চিমবঙ্গে হতে চলেছে। তাই বন্ধুরা, তোমরা ভেবো না যে আমরা পশ্চিমবঙ্গে আছি, খুব ভালো আছি। এই যে হুমায়ুন কবিরের সঙ্গে একজন ছিল না, একটা মেয়ে, যে এক জায়গায় ইলেকশনে দাঁড়াবে বলে নমিনেশন দিয়েছিল আর কি, প্রার্থী হয়েছিল, তারপর তাকে সরিয়ে দেওয়া হলো। এখন সে কি বলছে, আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম, সে বলছে যে আমি হিন্দু বলে আমাকে সরিয়ে দেওয়া হলো। ওরে শুয়োরে বাচ্চা, হিন্দু বলে তোকে সরিয়ে দেওয়া হলো, এই কথাটা এতদিন মনে ছিল না তোর? এতদিন ওই কাটা ললিপপটা চেটে চেটে তোর খুব মজা লেগেছিল না? আজকের ডেটে হিন্দু বলে সরিয়ে দেওয়া হলো বলে তুই বাবা দেখে, মানে সাধারণ মানুষকে তুই ভোগাচ্ছিস নাকি? আমরা কি অতটাই কাটা মাল নাকি? আমাদের তার কাটা রয়েছে? না, নেই। তোর মতো মেয়ে ওদের কাটা ললিপপ চুষতেই পছন্দ করবে। আমরা ওইসব দিকে নজরে দেবো না। তোরা কি করলি, মরে গেলি কি বেঁচে থাকলি, তাতে কোনো আমাদের যায় আসে না। যাই বন্ধুরা, দেখুন বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু নির্মম, অত্যন্ত খারাপ। আমাদের ভারতবর্ষের হিরো যারা রয়েছে, শুয়োরের বাচ্চা কতগুলো রয়েছে, আমি কয়েকজনের নাম করলে হয়তো অনেকে আমার ওপর আবার কেস দিয়ে দেবে। যাই হোক, ওসব বাদ দিলাম আমি। তো সেই শুয়োরের বাচ্চাগুলো কমেন্ট করবে না, তারা শুধু ভিউজ নেবে। আমি রিসেন্টলি আর একটা দেখলাম যে আইপিএল এ কেকেআর টিম, কলকাতা নাইট রাইডার, মুস্তাফিজুর রহমানকে কিনেছে। সব প্রথমে আমি ব্যান করছি, কলকাতা নাইট রাইডার্সের একটা ম্যাচও আমি দেখবো না। সে যদি ফাইনালে ওঠে তাও দেখবো না, যদি মুস্তাফিজকে টিম থেকে ড্রপ না করে। ড্রপ বলতে কি, তার সমস্ত টাকা যে চুক্তি হয়েছে সে টাকা চুক্তি রিটার্ন দিতে হবে, না হলে আমরা ব্যান করছি। আমার সঙ্গেও আপনারা বলুন কলকাতা নাইট রাইডার্সকে ব্যান করবেন। মুস্তাফিজুর রহমান সে একজন মুসলমান, আর বাংলাদেশের কাট্টারপন্থী মুসলমান। তারা নিজেদের রূপ কিন্তু সময় হলেই দেখিয়ে দেবে। আর রিসেন্টলি আমি আরো আরেকটা ভিডিও দেখছিলাম, যেখানে বাংলাদেশ থেকে একজন আমাদের চিকিৎসা নিতে এসে আমাদের ভারতে, তার কি অ্যাটিটিউড! এই ধরনের লোককে ধরতে হবে আর চাপড় দিতে হবে, ধরতে হবে চাপড় দিতে হবে। তোদের অকাদ, ভারত ছাড়া তোরা খেতে পাস না, ভারত ছাড়া তোরা ডাক্তার দেখাতে পারিস না, তার উপরে আবার তোদের এত বড় বড় লেকচার। এসব মানুষকে বর্ডার থেকে লাথি মেরে বের করে দেয়। ভিসা কমপ্লিট হবে, সরকার ওই সাইড থেকে আমাদের এইদিকে কেন দেয়? এই ধরনের মুসলমানদেরকে কেন আমাদের দেশে পাঠায়? এদেরকে ধরো, লাথি মেরে পাঠাও। যারা বাংলাদেশের সন্ত্রাসী মুসলমান, যারা বাংলাদেশে পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছে, তারা ভারতে আসছে, এসে আমাদের ভারতটাকে অশান্ত করছে। আপনারা কি আমার সঙ্গে একমত? যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, এইসব ব্যাপার নিয়ে বেশি কথা বললে আবার পুলিশ চলে আসবে বাড়িতে। এটা হয় সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে। এইসব ব্যাপার নিয়ে আপনি যত বেশি কথা বলবেন তত বাড়িতে পুলিশ চলে আসবে। কিন্তু এই ঘটনাগুলো আদৌ কি ঠিক হচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলুক, আমাদের ভারত সরকার বলুক, আর যে সরকারই বলুক, তাদের আন্ডারে যদি সংখ্যালঘুরা এইভাবে অত্যাচারিত হয়, তাহলে কি সেটা ঠিক, সেটা উচিত? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধু মহলে অনেকের কাছে। আজকের মতো এই প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।